আজকে শহীদ ওসমান হাদির হত্যা মামলার চার্জশিটের শুনানি যেটা 5 বারের মতো তার ডেট পেছানো হলো। এইটা তো এত সহজ একটা কেস না। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে হাই প্রোফাইল কেসগুলোর মধ্যে অন্যতম শহীদ ওসমান হাদি হত্যার কেসটা। পাবলিক অ্যানাউন্সমেন্টের আগে আমরা সরকারের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করবার চেষ্টা করেছি যাতে ডক্টর ইউনূস সাহেবের একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। তো আমরা 4 দিন 5 দিন ধরেও তার একটা অ্যাপয়েন্টমেন্ট আমরা পাইনি। শহীদ ওসমান হাদির স্ত্রী তার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, তিনি এই অ্যাপয়েন্টমেন্টটা পান নাই। তো আমরা মনে করি না যে ডক্টর মোহাম্মদ এই ব্যাপারে অবগত আছেন। আমার কাছে মনে হয় যে তার কাছে এই সংবাদটা এখন পর্যন্ত পৌঁছানো হয় নাই। তো যার কারণে আমাদের কাছে মনে হয়েছে যে তারা তো একটু শ্রবণ শক্তি তাদের একটু কম, তারা একটু কম শোনেন। তো এই জন্য একদম তাদের কর্ণকুহুরে এসে আমরা বলবার চেষ্টা করছি যে শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতেই হবে। এবং বাংলাদেশে যেই তদন্তগুলো হচ্ছে এখন পর্যন্ত সেখানে আমরা কোনো ধরনের আশার আলো আমরা দেখতে পাচ্ছি না। আজকে শহীদ ওসমান হাদির হত্যা মামলার চার্জশিটের শুনানি যেটা 5 বারের মতো তার ডেট পেছানো হলো এবং এখন পর্যন্ত একটা পূর্ণাঙ্গ চার্জশিট প্রেরণ করা গেল না, এবং এইটা আদৌ প্রেরণ করা সম্ভব হবে বলেও আমরা মনে করছি না। হলেও সেটা আসলে কতটুকু পিছনের ব্যক্তিদেরকে নিয়ে আসা সম্ভব হবে সেটাও আমরা বুঝতে পারতেছি না। তো যার কারণে আমরা মনে করছি যেহেতু জুলাই গণহত্যায় জাতিসংঘের অধীনে একটা নিরপেক্ষ তদন্ত হয়েছে, শহীদ ওসমান হাদির ক্ষেত্রেও যদি জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা যায় তাহলে সেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। ভাই আপনাদেরকে একটা কথা বলি, ভাই হত্যার পরে আসলে 144 ধারা কাজ করে না, ওখানে 288 ধারা হইলেও ওইগুলো আসলে কাউন্ট করবার কোনো বিষয় না। মানে আপনি আমাকে কী করবেন? মারবেন, জল কামানে পানি ছুড়বেন, প্রয়োজনে আমাকে এখানে পিটিয়ে মেরে ফেলবেন, এর বাইরে তো আপনি কি আমার কিছু করতে পারবেন না। আমরা এই সকল অবস্থার জন্যই প্রস্তুত আছি। মানে আমাদের অভিভাবক, আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে, তার কোনো বিচার হচ্ছে না আর আমাদের বেঁচে থাকার খুব শখ জাগছে, ব্যাপারটা এমন নয়। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতেই হবে। এবং যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রকাশ্য দিবালোকে শহীদ ওসমান হাদিকে গুলি করা হয়েছে, যার কারণে অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা দায় আছে শহীদ ওসমান হাদির হত্যার বিচারিক কার্যক্রম শুরু করে দিয়ে যাওয়া। সেই জায়গা থেকেই মূলত আজকে আমরা এখানে এসে বসেছি। আমরা বিভিন্ন দপ্তর ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। বিচার কি হবে, কাকে ফাঁসি দিবে, কাকে কি করবে সেটা পরের ব্যাপার, কিন্তু মূলত যারা এটার পিছনে আছে তাদেরকে তো সামনে আনতে হবে। এই সামনে আনার কোনো প্রচেষ্টাই আমরা দেখতে পাচ্ছি না, বরঞ্চ আমরা দেখছি তড়িঘড়ি করে যে কজনের নাম সামনে এসেছে তাদেরকে যে কোনোভাবে একটা ভার্ডিক্ট দিয়ে এই মামলা ডিসমিস করে দেওয়ার। এইটা তো এত সহজ একটা কেস না। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে হাই প্রোফাইল কেসগুলোর মধ্যে অন্যতম শহীদ ওসমান হাদি হত্যার কেসটা। সেখানে যেহেতু তারা খুবই একটা মানে কি বলবো, একটা প্রহসন সাজাতে চাচ্ছে বিচারের নামে, আমরা সেটা মেনেই নিব না। এই জন্য আমাদের দাবি যে শহীদ ওসমান হাদি হত্যার যে বিচার, এটার পিছনে স্পষ্টত এখানে হচ্ছে বিদেশি ষড়যন্ত্র, রাষ্ট্রীয় ষড়যন্ত্র এবং এখানে এস্টাবলিশমেন্ট জড়িত। স্পষ্টভাবে আবার বলছি, এখানে এস্টাবলিশমেন্ট জড়িত, কারণ এখন পর্যন্ত আমাদেরকে এস্টাবলিশমেন্টের তরফ থেকে কোনো ধরনের সহায়তা করা হচ্ছে না। আপনারা যারা দিন দেখবেন সকল প্রোটোকল ভেঙে দেওয়া হয়েছে। যখন তার লাশটা নিয়ে যাওয়া হচ্ছিল দাফনের জন্য, একেবারে অরক্ষিত অবস্থায় তার লাশ এইখান পর্যন্ত এসেছে, তার কবর পর্যন্ত এসেছে। এই জন্য আমরা সন্দেহ করছি এইখানে বাংলাদেশে তার যে বিচার সেটা মানে ভালোভাবে হবে না, সেটার একদম পূর্ণাঙ্গ তদন্ত বাংলাদেশে সম্ভবই না। এজন্য আমরা জাতিসংঘের তদন্ত আহ্বান করছি, এবং এটা একমাত্র সম্ভব হবে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ বরাবর একটা লেটার লিখবে। এটা তার জন্য কোনো ব্যাপারই না, যেহেতু তিনি ওসমান হাদিকে ধারণ করেন। আমরা বিশ্বাস করি তিনি এই কাজটা করবেন, কিন্তু তার পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে দেওয়া হচ্ছে না।